আরে মুসা বলেন রব্বি আরনি, আল্লাহ বলেন লান তারানি। আরে নূর নবীকে দেখেন আল্লাহ সামনে বসাইয়া, আরে দয়াল দেখেন গো আল্লাহ সামনে বসাইয়া, তিনি কেমন নবীজি গো, তিনি কেমন নবীজি গো। কি খারাপ লাগতে আছে? আর কিছুক্ষণ চলবো তো নাকি? আমি কিন্তু ওয়াজও এখনো যাই নাই। যে ওয়াজ ধরছি, যে দুইটা কোরআনের আয়াত পড়ছি না, এই দুইটা আয়াত ওই বেজাল্লা আয়াত। কি আয়াত? বেজাল্লা আয়াত, কবরের ওয়াজ। যে ওয়াজটা আমগো দরকার, ঠিক নিও। কবরে যেহেতু আমরা যাওয়ার লাগবো, কবরে যাইবার আগে দুনিয়ার জমিনে কিছু কাম কাজ আসেনি। এই কামগুলা কিভাবে করলে নবী খুশি হয়, কামগুলা কিভাবে করলে আল্লাহ খুশি হয়, কামগুলা কিভাবে করলে ওলিয়া উলিয়াদের সান্নিধ্যে যাওয়া যায়, এটির দরকার আছে না? খুব মনোযোগ। বন্ধু, আপনি জুতা নিয়ে আমার বাড়িতে আসেন, আর সে আজিম নবী কদম মুবারক রাখলেন। আমার আল্লাহ কয় বন্ধু বহু কষ্ট করে মক্কা মুআজ্জমা থেকে বাইতুল মুকাদ্দাস, সেখান থেকে 7 আসমান, এরপরে সিদরাতুল মুনতাহা, এরপরে কলম, এরপরে কুরসি, এরপরে আমি আল্লাহর আরশ, মাঝখানে 70,000 নূরের পর্দা দেওয়া ছিল। এতগুলা নূরের পর্দা ভেদ করে আমার বাড়িতে এসেছেন। আপনি অবশ্যই ক্লান্ত, আপনি অবশ্যই পরিশ্রান্ত। একটু দাঁড়ান, একটু বিশ্রাম করেন। আপনার জন্য আমি আল্লাহ আমার বাড়িতে আপ্যায়নের ব্যবস্থা রাখছি। বন্ধুর বাড়ি বন্ধু গেলে আপ্যায়ন করেনি, এটা সাধারণ বন্ধু নয়। 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল, দুনিয়ার জমিনে কোটি কোটি মিলিয়ন মিলিয়ন বিলিয়ন বিলিয়ন লোক, ঠিক কিনা? সবগুলাই আমার আল্লাহর পাগল। আর আমার আল্লাহ দুনিয়ার জমিনে মাত্র একজনের পাগল, যিনি হলেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। একমাত্র আপনার নবী, আমার নবীর পাগল স্বয়ং আমার আল্লাহ। আর সবাই কিন্তু আল্লাহর পাগল, সবাই কিন্তু আল্লাহরে ডাকে। আল্লাহ শুনতে পারে, নাও শুনতে পারে, আর আমার আল্লাহ আপনার নবী আমার নবীরে ডাকে। সুবহানাল্লাহ। কেমন নবী আমরা পাইছি, এমন নবী পাই আমরা আজও নবী চিনতে পারলাম না। নবী কি জিনিস ছিল রে? আপনার জন্য আমার জন্য কত নিয়ামত, এই নবীর উম্মতের কত দাম, এই নবীর উম্মতের কত ক্ষমতা আমার আল্লাহ নবীর উসিলায় উম্মতে মুহাম্মদীকে দান করলেন। অন্যান্য নবীরা, নবীদের উম্মতরা যখন গুনাহ করব চিন্তা করছে, গুনাহ করে নাই, চিন্তা করতেছে কেমনে করব। সঙ্গে সঙ্গেই এক ফেরেশতা আরেক ফেরেশতা কয় তাড়াতাড়ি লেখ। গুনাহ কিন্তু করে নাই, তাড়াতাড়ি লেখা হয়ে গেছে। আখিরি নবীর উম্মত গুনাহ করার পরেও এক ফেরেশতা আরেক ফেরেশতারে কয় খবরদার, এই গুনাহ কিন্তু লেখা যাবে না। কয় কেন? আমার আল্লাহ বলেছেন এই নবীর উম্মত গুনাহ করার পরে যদি বুঝে যে এটা অপরাধ করেছে, এটা ভুল করেছে, সে যদি অনুতপ্ত হইয়া আল্লাহর কাছে তওবাতুন নসুহা খালেস তওবা করে, আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন এই গুনাহ নাকি আমার আল্লাহ মাফ করে দিবে। কি বাজেট! অন্য নবীর উম্মতরা গুনাহ না করার আগেও লিখত, আর আমরা গুনাহ করার পরেও লেখে না, বার চাই। আমার আল্লাহ অপেক্ষায় থাকে, আমার আল্লাহ অপেক্ষা করে। আমার বান্দা যদি তওবা করে আমি আল্লাহর কাছে মাপ চাই, আমি আল্লাহ 80, 90, 100 বছরের গুনাহ তওবার খাতিরে আমার বন্ধুর উসিলায় মাফ করে দেব। কি নবী পাইছি বন্ধুরা আমার, গভীর মনোযোগ। বন্ধু আপনার জন্য আপ্যায়নের ব্যবস্থা করছি। ওয়াজ মনে আসেনি আপনাকে? হ্যাঁ, খালি যে মারফত লইয়া হাল ফারেন, আজ যাবার কর্মু মারফত আপনি কি পাইছেন, মারফত কেমনে পাইছেন এটা দেখাইতে হইব আমার। কি কন? নাইলে আপনি হালান কি লিগা?
বেটা বেড়ি এক কেন, এটা পৃথিবীর কোন জায়গা জায়েজ আছে? নারী পুরুষ একসাথে জিকির করা জায়েজ আছে? একজনে কোন, কে কোন জায়েজ আছে কোন? তাহলে আপনারা সবাই আমার পক্ষে আলহামদুলিল্লাহ কোন? এটার পক্ষে দুনিয়ার কেউ থাকতো না একমাত্র ইবলিস ছাড়া। কি কোন? ইবলিস তারা সেতে ছায় খালি গুতাইয়া আমগরে জাহান্নামে নিত। আদমরে সেজদা করতে যাইয়া সেজদা করে নাই, আল্লাহ দিছে অভিশাপ। কি দিছে? অভিশাপ। কইছে আমি যেহেতু আদমের লাগিয়া অভিশপ্ত হইছি, জাহান্নামী হইছি, আদম কেমনে বেহেশত যায় আমি ইবলিস দেখা দেব। ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কিন্তু ইবলিসের লগে চ্যালেঞ্জ করেছিলেন। সুবহানাল্লাহ কোন? তুই আমার বান্দারে পথভ্রষ্ট করবি, ওয়াসওয়াসা দিবি, গুনার কাজে নিবি, খারাপ কাজ করাইবি। আমার বান্দা যখন 90 বছর পরও আমি আল্লাহরে ভয় করব, আমি আল্লাহরে খৌফ করে তওবাতুন নসুহা করবে, 90 বছরের গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। ইবলিস কয় আল্লাহ তাআলা একটা সুযোগ পাইছি, তাইলে আমিও গুনাহ করতে 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 মরার আগে দিয়ে আমিও তওবাতুন নসুহা খালেস তওবা করবো, আপনি আমারও আপনার নবীর উসিলা মাফ করে দিবেন। কারে বেয়াদব, ওই সময় তোরে তো আমি তওবাতুন নসুহা ভুলাই দিব, তোর মনেই থাকবে না। এত বাজেট। বন্ধুরা আমার গভীর মনোযোগ, বন্ধু আপনার জন্য আপ্যায়নের ব্যবস্থা করেছি। 1 নম্বরের গ্লাস, এই গ্লাসের মধ্যে যে শরবতটা আপনি দেখছেন, এই শরবতটা আমি আল্লাহ জান্নাতি দুধ দ্বারা তৈরি করেছি। জান্নাতের দুধ দুনিয়ার দুধের মধ্যে পার্থক্য আসেনি। একটু সিবাত যাইতে 1 কেজি 1.5 কেজি, ঠিক নি ঠিক নি ঠিক নি? সিবাত যাই হয় দুধের দাম 100 টাকা, আর সুযোগ কই পামু 1 কেজির 1.5 কেজি দাম হইছে 150, ঠিক নিও? এমন এমন কিছু আসেনি? খবরদার, এটা আল্লাহ প্রদত্ত নিয়ামত। এটা এখন নাই, খুব কম, কিন্তু শহর অঞ্চলে আছে না, আমরা দুধ খাইলে বহুত ভয় করে। আমি গ্রামেতে দুধ কিনে নিয়ে শহরে খাওয়াই আমার বউ বললাম, কারণ গ্রাম শহর উদা বেজাল, উদা 2 নম্বরই। গ্রামে তো সহজ সরল মানুষ তো, তারা আগে দিত, এখন বেজাল খুব কম। আলহামদুলিল্লাহ কোন? বন্ধু আমি দুধ দ্বারা এই প্রথম 1 নম্বরের শরবতটা বানাইছি, 2 নম্বরের গ্লাসের শরবতটা আমি আল্লাহ জান্নাতি মধু দ্বারা বানাইছি। সুবহানাল্লাহ। জান্নাতি মধু দ্বারা আল্লাহ 2 নম্বরের শরবত বানাইলেন। বন্ধু 3 নম্বরের শরবত আমি আল্লাহ হাউজে কাউসারের পানি দ্বারা আমি আল্লাহ 3 নম্বর গ্লাসের শরবত বানাইছি, শুধু একমাত্র আপনার জন্য। বন্ধু 4 নম্বরের যে গ্লাসটা দেখলেন, এই গ্লাসের শরবত আমি আল্লাহ বানাইছি জান্নাতি নহর দ্বারা, জান্নাতি স্বচ্ছ পানি দ্বারা। এই শরবতটা দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিঠা, খাওয়ায় বড় স্বাদ। সুবহানাল্লাহ। খুব মনোযোগ। 4 নম্বর গ্লাসের মধ্যে আইসা আমার আল্লাহ একটু বেশি প্রশংসা করলেন। খুব মনোযোগ দিবেন। একটা কইছে দুধ দিয়া, আরেকটা মধু দিয়া, আরেকটা হাউজে কাউসার দিয়া, আরেকটা জান্নাতি স্বচ্ছ পানি দ্বারা। এই পানিটা দুধের চাইতেও সাদা, মধুর চাইতেও মিঠা, খাওয়ায় বড় শান্তি। সুবহানাল্লাহ। একটু বেশি ব্যাখ্যা করছে না এটা যাইয়া? কেন ব্যাখ্যাটা করলেন? মৌলবী তো পড়ে নাই, এই জন্য খবরও লয় নাই। আজকে শুনেন বন্ধু, আপনি দুধ খান, মধু খান, হাউজে কাউসার খান, জান্নাতি শরবত খান, যেটা মন চায় খান, কোনো নিষেধ নাই। রাহমাতাল লিল আলামিন আল্লাহর বাড়িতে যাইয়া সর্বপ্রথম দুধের গ্লাসের মধ্যে হাত লাগাইলেন। রাহমাতাল লিল আলামিন দুধের গ্লাসের মধ্যে হাত লাগাইয়া এই দুধ থেকে 4 ভাগের 3 ভাগ দুধ রাহমাতাল লিল আলামিন নবী পান করলেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কয় বন্ধু, এই গ্লাসের মধ্যে যে দুধটুকু ছিল, আপনি 4 ভাগের 3 ভাগ দুধ পান করলেন, 1 ভাগ দুধ কেন গ্লাসের মধ্যে রাখলেন? আল্লাহর হাবিব কয় আল্লাহ, এটা একটা ভদ্রতা বজায় রাখলাম, এটা একটা ফর্মালিটিস। বন্ধু
আপনি তো জানেন না এই দুধের হাকিকত সম্পর্কে। আপনি যদি জানতেন পুরা দুধটুকু আপনি খাইতেন। আল্লাহ কি হাকিকত? আপনি 3 ভাগের 4 ভাগের 3 ভাগ দুধ পান করার কারণে আপনার উম্মতের 4 ভাগের 3 ভাগ গুনাহ আমি আল্লাহ আজকে মেরাজের উসিলায় আপনার খাতিরে মাফ করে দিলাম। মেরাজে যাওয়ার পর প্রথম বাজেট, আরো কত হাজার হাজার বাজেট। যদি এই আলোচনা করা হয় মাসের পর মাস, বছরের পর বছর চলে যাবে। নবীর মেরাজের বর্ণনা দেওয়ার মতন দুনিয়ার কোনো আলেমের পক্ষে সম্ভব হবে না। খুব মনোযোগ। এরপরও যতটুকু পারবো ইনশাল্লাহ চেষ্টা করব। যদি আপনারা থাকেন, থাকবেন না যাইবেন? এই আসলে এই ওয়াজ কি আর শুনছেন? আসলে শুনছেন নি? করতে হন খালি আমরা শরীয়ত, হাকিকত, তরিকত, মাইরের ফত খালি এই না খালি শুনছি। কইতে ভাইলাম এইটা হুন্না রাজ্জা, এটা কেমনে পালন করন লাগবো এইটা আগে জানেন। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মানুষ সৃষ্টি করিয়া হেদায়েতের লাগিয়া, আল্লাহ মানুষ সৃষ্টি করিয়া হেদায়েতের লাগিয়া নবী রাসূল পাঠাইলেন মানুষ। তোমরা বলো এক আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।